আমরা ইউটিউবে যারা কাজ করতেছি তাদের প্রধান টার্গেট থাকে কিভাবে আমরা মনিটাইজেশন পেতে পারি, কারণ মনিটাইজেশন পেলেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে আয় শুরু হয়ে যায়। এখন আমরা যদি মনিটাইজেশন পাই সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ টাকা আয় হয় বা কয়দিন কাজ করলে আপনি কি পরিমাণ টাকা আয় করতে পারেন, তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আমি মোটামুটি 3 বছর হয়েছে যে মনিটাইজেশন পেয়েছি, 3 বছরে কি পরিমাণ টাকা আয় করেছি। তো দেখুন আমি 3 বছর হয়েছে মনিটাইজেশন পেয়েছি এবং এই 3 বছরে আমি মোটামুটি 1,20,000 টাকা আমার আয় হয়েছে। এখন মনে করতে পারেন আপনি যে 1,20,000 টাকা আমি আয় করেছি তাহলে তো আমার অনেক লাভ হয়েছে, আসলে কিন্তু নাই। এর জন্য কিন্তু আমি আপনাদের মাঝে হিসাবটা তুলে ধরতেছি যে আমরা যারা অল্প পরিমাণ টাকা আয় করি তাদের এই আয় দিয়ে কোনো কিন্তু লাভ হয় না, কারণ যে টাকা আয় করা হয় এর চেয়ে কিন্তু দেখা যাচ্ছে বেশি টাকা খরচ করে ফেলা হয়। তো দেখুন আমি যে 1,20,000 টাকা আয় করলাম 3 বছরে, তো দেখুন আমি 1,20,000 টাকার মধ্যে দেখুন আমি এই যে ডিএসএলআর ক্যামেরা কিনেছি এই যে 60,000 টাকা। তো তারপর লেন্স, একটা ডিএসএলআর কিনলে আবার লেন্সের প্রশ্ন আসে, সেক্ষেত্রে আবার লেন্স কিনেছি 10,000 টাকা। তো মোটামুটি দেখা গেছে 70,000 টাকা কিন্তু দেখুন আমার এখানে ক্যামেরার পিছনে চলে গেছে। যখন আমাদের আয় শুরু হয়ে যায় তখন আমাদের কিন্তু ইউটিউবের সরঞ্জামগুলো আমরা আপডেট করতে চেষ্টা করি, যার জন্য কিন্তু দেখা গেছে ওই আপডেট করতে আমাদের প্রচুর পরিমাণ টাকা কিন্তু খরচ হয়ে যায়, কারণ আপনার ক্যামেরা কিনা, তারপর আছে মাইক্রোফোন, আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর লাইটিং, এখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যায়। তারপর দেখুন আমরা মাইক্রোফোনের দিকে আমরা কিন্তু গুরুত্ব দিই। এই দেখুন আমার কাছেও কিন্তু আমি রোড মাইক্রোফোন কিনেছি, এই যে দেখুন ওয়্যারলেস মাইক্রোফোন 20,000 টাকা। তো দেখুন এখানে আপনার এই যে ক্যামেরার পিছনে কিন্তু দেখা গেছে 70,000, তারপর আপনার এই যে দেখুন মাইক্রোফোন 20,000, 70 আর 20 90,000, তারপরে আছে লাইটিং, তারপরে ব্যাকগ্রাউন্ড, এগুলো মিলিয়ে মোটামুটি 1 লাখের মতো কিন্তু খরচ হয়ে গেছে। তো দেখুন আমি যে 1,20,000 টাকা আয় করলাম এবং 3 বছর ধরে যে আমি এখন পরিশ্রম করলাম, কিন্তু দেখুন আমার কিছুই কিন্তু থাকলো না। এখন আপনি বলতে পারেন যে আরো 20,000 টাকা তো রয়ে গেছে। না, 20,000 টাকা না, দেখুন আমি এখন যে ভিডিওটা করতেছি এটা কিন্তু ইউটিউবের জন্য আমি কিনেছি, এটাও কিন্তু 30,000 টাকা। তাহলে দেখুন 1,30,000 টাকা কিন্তু খরচ। তো বর্তমানে আমাদের এই যে ডিএসএলআর ক্যামেরা তেমন দরকার লাগে না, আসলে আমাদের মোবাইলগুলো বর্তমানে ক্যামেরাগুলো কিন্তু অনেক ভালো, যার জন্য দেখুন এখন আমি কিন্তু এই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করতেছি, ক্যামেরা কিন্তু রেখে দিয়েছি। তো যেটা বলতেছিলাম যে আমরা যারা ইউটিউবে কাজ করি, যারা অল্প পরিমাণ টাকা আয় করি তাদের কিন্তু তেমন একটা লাভ হয় না, কারণ আমরা যে পরিমাণ টাকা আয় করি তার চেয়ে বেশি পরিমাণ টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি আমার মনিটাইজেশন পাওয়ার পর যে পরিমাণ টাকা আয় করেছি এবং কি পরিমাণ টাকা ব্যয় করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এবং এই আলোকে আপনি পরবর্তী যে মনিটাইজেশন আপনি পেয়ে পরবর্তীতে কিভাবে কাজ করবেন, কত টাকা খরচ করবেন, বুঝে শুনে করবেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।